আচ্ছা, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। অন্নপূর্ণা ভান্ডারের অনেক মা বোন আছে 3-6 হাজার টাকা পেয়ে গেছে, আবার অনেক মা বোন আছে সামান্য একটা ত্রুটির কারণে, সেটা সরকারি ত্রুটি হতে পারে, মানে যারা ভেরিফিকেশন করেছে তাদের ত্রুটি হতে পারে, অথবা সে কোনো ফর্ম ফিল আপ করেছে কোনো একটা ত্রুটি করতে পারে, অথবা দেখা দিয়েছে যেখানে জমা দিয়েছে সেখানে এন্ট্রি করা হয়নি। তো এই বিষয়গুলো কিন্তু থাকতে পারে, তো যে কারণে সে কিন্তু কোনো টাকাই পায়নি, মানে তার যে অধিকার 3-6 হাজার টাকা যেটা অনেকে পেয়ে গেছে অলরেডি, সে কিন্তু জিরো, সে এখনো পর্যন্ত 1 টাকাও পায়নি। এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে আমার কিছু রিকোয়েস্টটা এটাই যে যে গরিব দুস্থ পরিবারের মা বোন যারা পাওয়ার প্রকৃত যোগ্য, তাদের কিন্তু হিসাব মতো 6 হাজার টাকা হাতছাড়া হয়ে গেল, মানে তারা 6 হাজার টাকা কিন্তু পেল না। যদি নেক্সট মাস থেকে, পরের মাস থেকে দেখা গেল তাদেরকে দেওয়া শুরু করে, আমি ধরলাম সে প্রকৃত যোগ্য, তাহলে তার কিন্তু অলরেডি 3-6 হাজার টাকা তার কিন্তু মিস হয়ে গেছে, মানে কিন্তু তার 6 হাজার টাকা পাওয়ার সে যোগ্য ছিল কিন্তু সে পায়নি। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার রিকোয়েস্ট করব যে তাদেরকেও যেন ওই বাকি ডিউ টাকাটা যেন দেওয়া হয়, কারণ তারা ওইটা পাওয়ার যোগ্য এবং তাদের অধিকার আছে এটা পাওয়ার। তো এটা নিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং আরো তার সেই সঙ্গে সঙ্গে অনেক রাজ্যের মহিলা আছে বা মা বোনেরা আছে তারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের 1 টাকাও কিন্তু পায়নি। তো ভিডিওটা অবশ্যই দেখবেন, বেশি বেশি শেয়ার করে দিন, এতটা শেয়ার করবেন যাতে ভিডিওটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ভিডিওটা পৌঁছায়, এবং তিনি যেহেতু মানবিক সরকার বা তিনি যেহেতু মানবিক, সুতরাং তিনি যেন বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখেন, এবং যারা এখনো পর্যন্ত 1 টাকাও পায়নি প্রথম যে টাকাটা পাবে যেন তাদের ডিউ টাকাটাও তাদের অ্যাকাউন্টে ঢুকে। তো অবশ্যই দেখুন, ভিডিওটা দেখুন, বেশি বেশি করে শেয়ার করে দিন, বেশি বেশি করে। তো আমাদের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের কাছে আমার কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে যে এখনো প্রকৃত উপভোক্তা যারা রয়েছে তাদের যেন অ্যাকাউন্টে দ্রুত যেন টাকাটা ছেড়ে দেওয়া হয়। যদি এ মাসে ছেড়ে দেওয়া হয় তাহলে আগের মাসের ডিউ টাকা 3 হাজার টাকা, মানে এই মাসে 3 হাজার টাকা 6 হাজার টাকা একসঙ্গে দেওয়া হয়। যদি পরের মাসে তাকে দেওয়া হয় তাহলে এই 3-6 হাজার টাকা যেটা অলরেডি অনেক মহিলা বা অনেক মা বোন পেয়ে গেছে সেটাও যেন তাদের অ্যাকাউন্টে অ্যাড করা হয়। তো এটা নিয়ে ভিডিও, তাদের অনেকেই দিনমজুর আছে, অনেকে কৃষক আছে, অনেক গৃহবধূ আছে, এবং অনেকে বয়স্ক মা বোন আছে, সেটা হয়তো 60 কাছাকাছি বা 60-এর কাছাকাছি, আবারও আছে নিম্ন আয়ের পরিবারের সদস্য আছে। মানে এই আর্থিক সহায়তাটা মানে এমনও কিছু পরিবার আমি আমার নিজস্ব দেখা, যে পরিবারের সংসার কিন্তু মানে এই আগে সরকার যখন লক্ষ্মীর ভান্ডার দিত বা অন্নপূর্ণা ভান্ডার সরকার নতুন সরকার যখন দিচ্ছে, তো সেটার উপরেই কিন্তু বহু সংসার কিন্তু চলতো। তারা অ্যাটলিস্ট মানে কি বলবো, তাদের যে বেসিক নেসেসিটি চাল ডাল কিনে তারা কিন্তু খেতে পারতো, যদিও চাল সরকার দেয়, সুতরাং বাকি যে সমস্ত জিনিস মানে এক কথা তাদের যে সংসারের, ঠিক আছে, অনেকটা কিন্তু এই ব্যয় বা অনেকটা কিন্তু যে ব্যয় এইখান থেকেই কিন্তু হতো। অন্নপূর্ণা ভান্ডার থেকেও কিন্তু এখন বহু মহিলা কিন্তু একটা তারা খুশিতে আছে যে না, আমাদের রাজ্য সরকার, নতুন সরকার, মানবিক সরকার আমাদের 6 হাজার টাকা 3 হাজার টাকা করে দিচ্ছে প্রত্যেক মাসে, তাহলে আমরা অনেকটা উপকৃত হবে, আমাদের সংসারটা কিন্তু সুন্দরভাবে চলতে পারবে, অ্যাটলিস্ট আমরা না খাওয়াই কিন্তু আর মরবো না, কিছু খেয়ে আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো। এবং যেটা নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার রীতিমতো প্রশংসিত। তো আমাদের রাজ্য সরকারের কাছে রিকোয়েস্ট করব যে বিশেষ করে এই সমস্ত গরিব দুস্থ পরিবারের মানুষ, তাদের যেন যে 3-6 হাজার টাকা তারা যেন যারা পায়নি তাদের যেন দেওয়া হয়, বিষয়টাকে যেন গুরুত্ব সহকারে দেখা হয়। কারণ আমি একটা জিনিস বলছি, আপনারা দর্শক যারা দেখছেন তারা বলবেন যে এমন কোন মহিলা আছে, সে হয়তো মানে তার সংসার ঠিকঠাক চলে যাবে, কিন্তু সে 3-6 হাজার টাকা পেয়ে গেছে, কিন্তু আবার এমন কৃষক পরিবারের দরিদ্র পরিবারের মা বোনেরা আছে, তারা কিন্তু ওই 3-6 হাজার টাকা পায়নি। হতে পারে তারা যেহেতু শিক্ষিত নয়, ফর্ম ফিল আপ করতে পারে না, কোনো রকম একটা ভুল করে দিয়েছে, বা এমনও হতে পারে যে যেখানে জমা দিয়েছে সেখানে এন্ট্রি করা হয়নি। এমন তো ভুরি ভুরি অভিযোগ আমরা দেখেছি, যে অনেকে বলছে আমরা 2-3 বার জমা করেছি অফলাইনে, তারা আর অনলাইনে ফর্ম ফিল আপ করেনি, তখন তারা আর পায়নি।
এই বিষয়ে কিন্তু একটা মানে এই বিষয়টাকে জাস্ট রাজ্য সরকার যাতে বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও, এবং আপনাদের দায়িত্ব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যাতে রাজ্য সরকার বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে। তো অনেকে আমি বললাম যে নথিতে সমস্যা থাকলেও থাকতে পারে, অবশ্যই যাদের গ্রামের বিশেষ করে প্রত্যন্ত গ্রামে তাদের কিন্তু নথিতে অনেক সমস্যা কিন্তু দেখা দেয়, বা তারা যখন ফর্ম ফিল আপ করে অনেক ভুল হয়ে যেতে পারে। তো সেই বিষয়টাকে যাতে একটু লঘু করে দেখা হয়। এই মাসে যদি কোনো কারণে টাকা দেওয়া সম্ভব না হয় তাহলে যেন আগামী মাস থেকে তাদের যেন টাকা নিয়মিত তারা পায়। এবং যেহেতু রাজ্য সরকার জনমুখী সরকার, সুতরাং এই বিষয়টা যাতে গুরুত্ব সহকারে দেখা হয়, এবং ভিডিওটাকে এত বেশি শেয়ার করুন যাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টাকে দেখেন, এবং নেক্সট মাস থেকে প্রকৃত উপভোক্তা যাতে একটাও না বাদ যায়, সমস্ত প্রকৃত উপভোক্তা বা সমস্ত মহিলাকে যেন এই অ্যাসিস্ট যেটা দেওয়া হচ্ছে তাদেরকে বা তাদেরকে স্বাবলম্বী করার জন্য দেওয়া হচ্ছে সেটা যেন তারা তাদের অ্যাকাউন্টে পায়। আজকের ভিডিও এখান পর্যন্ত। প্রত্যেকে বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিষয়টা পৌঁছায় এবং তিনি যেন বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে। কারণ আমি আবারও বলি যে অনেক উপভোক্তা আছে ৬,০০০ টাকা অলরেডি কিন্তু পেয়ে গেছে, এবং অনেক উপভোক্তা আছে এখনো পর্যন্ত ১ টাকাও পায়নি। সুতরাং তাদের কি দোষ? তো অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।